বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 থেকে 1 নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো 1 নং প্রশ্নে কি বলেছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো 1 নং প্রশ্নের আমরা ক নং যদি সমাধান করি, বলেছে কি সূত্রের সাহায্যে সূত্র প্রয়োগ করে আমাকে কি করতে হবে, যে রাশিগুলো দেবে সেই রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে। বর্গ কিভাবে নির্ণয় করব? প্রথম প্রশ্নে দেওয়া আছে আমার 5a প্লাস 7b। যে প্রশ্নটা দেওয়া থাকবে আমাদের ফরম্যাটটা একটু ভালো করে খেয়াল রাখবো। যে প্রশ্নটা দেওয়া থাকবে আগে তুলে নেব, তুলে নিয়ে সাইডে লিখব এর বর্গ। নিচের লাইনে এসে কি করব, সেই প্রশ্নটা লিখে তার উপর একটা বর্গ চিহ্ন দেব। যেহেতু আমার 5a প্লাস 7b দুইটা পদ আছে, টোটালটাকে বর্গ করতে বলছে, সুতরাং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটালটার উপর আমি বর্গ চিহ্ন বা স্কয়ার চিহ্ন দিব আমি। তো এখন দেখো, এটা দেখার পরে যারা প্রথম পর্বের যারা সূত্রগুলো পড়ে আসছো বা সপ্তম শ্রেণীতে সূত্রগুলো পড়ে আসছো, তারা অনেক কিছু অলরেডি অনুমান করে ফেলেছো। কি লেখা আছে? 5a প্লাস 7b। আমরা এটাকে কি পড়বো? 5a প্লাস 7b হোল স্কয়ার, হোল স্কয়ার, হোল স্কয়ার, WHOLE, হোল। হোল শব্দের অর্থ হচ্ছে কি? সম্পূর্ণ। মানে সম্পূর্ণটার উপর বর্গ আছে, সেই সম্পূর্ণটার বর্গ করতে হবে। আমরা ভুল করে অনেকেই পড়া শুরু করে দিই 5a প্লাস 7b। আমার লেখা আছে এভাবে, কিন্তু আমরা বলে ফেলি কি 5a প্লাস 7b স্কয়ার। না, এটা 5a প্লাস 7b স্কয়ার বলা যাবে না, এটাকে বলতে হবে 5a প্লাস 7b হোল স্কয়ার। 5a প্লাস 7b স্কয়ার তুমি যদি বলো, তাহলে সেটাকে দ্বারা বোঝাবে এটা। এটা হচ্ছে 5a প্লাস 7b স্কয়ার, আর এটা হচ্ছে 5a প্লাস 7b হোল স্কয়ার। সুতরাং পড়ার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখন দেখো, আমরা প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে যেহেতু অনেকগুলো অঙ্ক আছে, আমি একটু দ্রুত বোঝানোর চেষ্টা করব। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা টেনে টেনে আবার দেখতে পারো। তো এখন দেখো, আমরা প্রথমটাকে এ ধরি আর দ্বিতীয়টাকে যদি বি ধরি, 5aটাকে যদি এ ধরি, 7bটাকে যদি আমি বি ধরি, তাহলে এখানে সূত্র পড়তেছে a প্লাস বি হোল স্কয়ারের, a প্লাস বি হোল স্কয়ারের। এখন a প্লাস বি হোল স্কয়ারের আমরা দুইটা সূত্র পড়েছিলাম। একটা a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা পড়েছিলাম a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তবে একটার ডান সাইডে লেখা ছিল মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত, আর একটার ডান সাইডে লেখা ছিল বর্গ নির্ণয়ের সূত্র। আমরা এখানে কিসের অঙ্ক করতেছি? মূলত সবগুলোই কি করবো আমরা? 1 নং আইটেমে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটাই বর্গ নির্ণয় করতে হবে, সুতরাং আমাদেরকে এখানে বর্গ নির্ণয়ের সূত্রই অ্যাপ্লাই করতে হবে। তো 5aটাকে যদি এ ধরি, 7bটাকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2 ইন্টু a কোনটা 5a ইন্টু বি কোনটা 7b প্লাস বি স্কয়ার, বি কোনটা 7b, উপরে কি স্কয়ার। হ্যাঁ, তোমাদেরকে যদি লিখতে বলা হয় তাহলে তোমরা এভাবে লিখে ফেলবে, কিন্তু এটা কিন্তু লেখা কিন্তু সঠিক হলো না। কেন হলো না? সিঙ্গেল, এটা কি শুধু 7 আছে, সিঙ্গেল ডিজিট, এটার উপর তুমি স্কয়ার দিতে পারো, তবে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবে দিলেও যে ভুল হবে সেটাও কিন্তু না। কিন্তু যখনই তোমাকে বলবো 7-এর উপরে স্কয়ার দিতে, তাহলে কি টোটালটাকে ব্র্যাকেট দিয়ে তার উপরে লিখতে হবে। এখানে কি 5-এ কয়টা? দুইটা, একাধিক, সিঙ্গেল ডিজিট বা সিঙ্গেল ক্যারেক্টার কোনো কিছুই না। তাহলে দেখো তো 5-এ কি টোটালটার উপর যখন স্কয়ার হবে, তাহলে কি করতে হবে? আমাকে এখানে ব্র্যাকেট দিয়ে তার উপরে দিতে হবে হোল স্কয়ার। এখানে 7b দুইটা আছে, সুতরাং এটাকে ব্র্যাকেট দিয়ে তার উপরে আমাদেরকে হোল স্কয়ার দিতে হবে। তো এখন দেখো, 5a হোল স্কয়ার বলতে কি বোঝায়? 5-এর উপরে স্কয়ার আছে, এর উপরেও স্কয়ার আছে। 5কে স্কয়ার করলে 25, a-কে স্কয়ার করলে a স্কয়ার প্লাস, তারপরে কি করব আমরা? এই যে 2, 5a, 7b তিনটা একে অপরের সঙ্গে গুণাকার আছে, তাহলে 2 × 5 = 10, 10 × 7 = 70, a আর b গুণ করলে ab, তাহলে এখানে কি হচ্ছে 70ab প্লাস 7b হোল স্কয়ার বলতে কি বোঝায়? 7-এর উপরেও স্কয়ার আছে, b এর উপরেও স্কয়ার আছে, 7 স্কয়ার = 49, b স্কয়ার = b স্কয়ার। এটাই ছিল আমাদের 1 নং প্রশ্নের ক এর সমাধান। আমাদেরকে বর্গ নির্ণয় করতে বলেছে, আমরা বর্গ নির্ণয় করে এই অ্যান্সারটা আমরা পেলাম। এখন দেখো খ নম্বরে, এটা ডান সাইডে অ্যান্সার টেন্সার বা উত্তর কোনো কিছুই লেখার কোনো প্রয়োজন নেই, এ পর্যন্ত শেষ। খ নম্বরে বলছে 6x প্লাস 3, সেই একইভাবে আমাদের লিখতে হবে এর বর্গ, লিখলাম। তারপরে কি করতে হবে? টোটালটার উপর একটা হোল স্কয়ার দিতে হবে, দিলাম। প্রথমটাকে ধরবো কি a, দ্বিতীয়টাকে ধরবো কি b। তাহলে কিসের সূত্র পড়ে? a প্লাস b হোল স্কয়ারের। কোন সূত্র অ্যাপ্লাই করব? বর্গ নির্ণয়। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার প্লাস 2, a কোনটা x, 6x, a b, b কোনটা 3 প্লাস b স্কয়ার, b কোনটা 3 স্কয়ার। না, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করব না, কেন? কারণ এখানে সিঙ্গেল ডিজিট আছে, সুতরাং শুধুমাত্র 3 স্কয়ার দিয়ে দিলেই হচ্ছে। এখন দেখো 6x হোল স্কয়ার বলতে কি বোঝায়? 6 স্কয়ার = 36, x স্কয়ার = x কে স্কয়ার করলে x স্কয়ার প্লাস 2 × 6 = 12, 12 × 3 = 36x প্লাস 3 স্কয়ার = 9। শেষ খ নম্বর। এখন আমরা গ নং প্রশ্ন করব। গ নং প্রশ্ন বলেছে 7p - 2q, 7p - 2q কি করব? এর বর্গ করব। তাহলে এখন দেখো তো 7p - 2q হোল স্কয়ার, এখানে কিসের সূত্র পড়তেছে? এটাকে যদি এ ধরে, এটাকে যদি বি ধরে, তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার
মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি কোনটা 2q হোল স্কোয়ার, 7p হোল স্কোয়ার ইজ ইকাল টু 49p স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 2, সো 14 ইন্টু 2 ইজ ইকাল টু 28, পি আর কিউ গুণ করলে পি কিউ প্লাস 2q হোল স্কোয়ার ইজ ইকাল টু 4q স্কোয়ার। ঘ নম্বরে বলছে এ এক্স মাইনাস বিওয়াই, এ এক্স মাইনাস বিওয়াই এর বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে কি হবে, এ এক্স মাইনাস বিওয়াই, সবগুলো অঙ্ক একই রকম। তাহলে দেখো তো, এটাকে যদি এ ধরে এটাকে যদি বি ধরে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এ এক্স হোল স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, মাইনাস 2 এর জায়গায় 2, এ এক্স বিওয়াই লিখতে পারি। তবে যেহেতু আমরা পড়ার ক্ষেত্রে এ বি সি ডি লেটারগুলোর একটা ধারাবাহিকতা আছে, সুতরাং আমরা এখানে এ এরপরে কি পড়ি আমরা বি, তারপরে এক্স, তারপরে ওয়াই, এভাবে লিখলে ভালো হয়। তবে তুমি যদি এক্স বি ওয়াই লিখো, বি এক্স এ ওয়াই লিখো, কোনো সমস্যা নেই। কেন, কারণ 6 ইন্টু 7 ইজ ইকাল টু কত 42। আবার যদি আমরা 7 ইন্টু 6 লিখি তাহলেও কি 42। দেখো তো, গুণ্য এবং গুণকের অবস্থানে যদি পরিবর্তন হয়ও, তাহলেও কি মানের কোনো পরিবর্তন হয়েছে? না, মানের কোনো পরিবর্তন হয় নাই। গুণ্য এবং গুণকের অবস্থানে পরিবর্তন হলেও মানের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এখানে তুমি এ বি এক্স ওয়াই লিখতে পারো, তারপরে এক্স ওয়াই এ বি লিখতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। বি ওয়াই হোল স্কোয়ার ইজ ইকাল টু কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা এখন আমাদের বোর্ডে জায়গা স্বল্পতার কারণে একদিক থেকে মিশাতে হচ্ছে আর একদিক থেকে অঙ্কগুলো করতে হচ্ছে, এবং আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ দ্রুত না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঘ এখানে কি বলছে যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ। তাহলে কি এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার, এখানে এ কোনটা এক্স কিউব, বি কোনটা এক্স ওয়াই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো, এক্স কিউব হোল স্কোয়ার, এটাকে দিয়ে আমরা অনেকেই লিখে ফেলবো, ভুল করে অনেকে লিখে ফেলতে পারে এক্স টু দি পাওয়ার 9। না, যদি তোমার 3 থাকে তার উপর স্কোয়ার থাকে, 3টা যদি বেজ হয় তাহলে সেটা সমান সমান 9 হতে পারে। কিন্তু এখানে কি 3ও পাওয়ার, তার উপর 2টাও পাওয়ার। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাওয়ার পাওয়ারে সবসময় কি হয়, গুণ, পাওয়ার পাওয়ারে গুণ হয়। সুতরাং এক্সের জায়গায় এক্স রাখলাম, আর 3 ইন্টু 2 ইজ ইকাল টু কত 6। যেমন দেখো এক্স 3 হোল স্কোয়ার বলতে কী বোঝায়, এক্স থ্রি না এক্স কিউব ইন্টু এক্স কিউব, এখানে বেস কি দুইটাই কি এক্স না, এক্সের জায়গায় এক্স। তারপরে আমরা একটা জিনিস আমরা ছোটোবেলায় শিখেছি যে গুণের ভাই হচ্ছে যোগ, ভাগের ভাই হচ্ছে বিয়োগ। সুতরাং যেহেতু এখানে গুণ আছে, তাহলে কী হবে, পাওয়ার পরে যোগ, প্রথমটার পাওয়ার 3 প্লাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6। যেভাবে আমরা ক্যালকুলেশন করি না কেন, এক্স কিউব হোল স্কোয়ার সমান সমান এক্স টু দি পাওয়ার 6 হয়। এখন এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 এর জায়গায় 2 রাখলাম, এক্স কিউব আর এক্স যদি গুণ করি তাহলে কি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যদি এইভাবে থাকে তার মানে কি এর উপর পাওয়ার আছে 1, এর উপর যদি পাওয়ার 2 থাকে সেটাকে আমরা পড়বো এ স্কোয়ার, এ স্কোয়ার। যদি এর উপর পাওয়ার যদি 3 থাকে তাহলে সেটাকে পড়বো এ কিউব, স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ, কিউবের বাংলা হচ্ছে ঘন। যদি 3 এর উপর যদি কোনো কিছু থাকে, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এগুলো কী কী পড়বো, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 19, এ টু দি পাওয়ার 21। তো এখন দেখো আমাদের 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বরে কি বলছে, 11a মাইনাস 12b, 11a মাইনাস 12b, ওকে, এর বর্গ। তাহলে কি হচ্ছে 11a মাইনাস 12b হোল স্কোয়ার। এখানে এ কোনটা 11a, বি কোনটা 12b, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। বি কোনটা টোটাল 12b, সেজন্য টোটালটার উপরে ব্র্যাকেট যাবে। 11কে স্কোয়ার করলে কত হবে 121, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11 ইন্টু 12 গুণ করলে কত হবে 264, এ আর বি গুণ করলে এ বি প্লাস 12কে হোল স্কোয়ার করলে 144 বি স্কোয়ার। তোমরা একটু গুণগুলো করে করে চেক করো, আমার ক্যালকুলেশনে ভুলও হতে পারে। তারপরে দেখো 6 এর পরে আমরা কোথায় যাবো, 6 নম্বরে কি বলেছে, 6x কিউব ওয়াই, 6x স্কোয়ার ওয়াই, সরি 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার এর বর্গ। তাহলে কি হচ্ছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এ কোনটা 6x স্কোয়ার ওয়াই আর বি কোনটা 5x ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো 6x স্কোয়ার ওয়াই
এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। 6কে হোল স্কোয়ার করলে কত হবে 36, এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করলে কী হবে এক্স টু দি পাওয়ার 4, কেন এই যে পাওয়ার পরে গুণ, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 × 6 ইজিক্যাল টু 12, 12 × 5 ইজিক্যাল টু 60, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব প্লাস 5কে স্কোয়ার করলে 25, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার করে হোল স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4। জ নম্বরে বলেছে -x -y। এই অঙ্কটা আমরা অনেকেই ভুল করে ফেলি বারবার। এই অঙ্কটা সবাই একটু খেয়াল করে দেখো, এটা বিভিন্নভাবে করা যেতে পারে, তবে আমি একভাবে করে দিব যেটা আমার কাছে সহজ মনে হয়। -x -y হোল স্কোয়ার। এখন দেখো তো এক্স এর আগে মাইনাস, এটা নিয়ে সব থেকে বড় প্রবলেম আছে। এক্স এর আগে যদি মাইনাস না থাকতো তাহলে x - y হোল স্কোয়ারের সূত্র পড়ে যেত। তো আমাদের যদি এরকম কোনো সমস্যা মনে হয়, -xটাকে যদি আমি ব্র্যাকেটে ধরে দিই তাহলে কি টোটাল -xটাকে আমি এ ধরতে পারবো, মাইনাস বি কোনটা ওয়াই। আমরা যেহেতু প্রথম বন্ধনী ব্যবহার করে ফেলেছি, সুতরাং আমাদের কি করতে হবে সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, হোল স্কোয়ার। এখানে এ কোনটা -x, কিন্তু নট অনলি এক্স, এ কোনটা -x আর বি কোনটা ওয়াই। তাহলে কিসের সূত্র পড়ে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, এ কোনটা -x। তাহলে দেখো তো a - b হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার -2 ab, এ কোনটা -x, 2ab প্লাস বি স্কোয়ার। আমি কি ঠিক লিখেছি? না, আমি ঠিক লিখি নাই। কেন ঠিক লিখি নাই দেখো, এখানে গুণ চিহ্ন এবং মাইনাস চিহ্ন দুইটা পাশাপাশি বসানো হয়েছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কখনোই পাশাপাশি দুইটা চিহ্ন বসতে পারে না, দুইটা চিহ্ন কখনোই পাশাপাশি বসতে পারে না। সুতরাং আমাকে কি করতে হবে, এখানে গুণ চিহ্ন আমি দিতে পারবো না। এখানে আমি -xটাকে যদি আমি ব্র্যাকেটে দিয়ে দিই, তার মানে কি ব্র্যাকেটে মানে কি 2 -x এবং ওয়াই এরা একে অপরের সঙ্গে গুণ আকারে আছে। তাহলে এখন দেখো আমাদের আরেকটা জিনিস দেখো, -x হোল স্কোয়ার, মাইনাস নিয়ে পড়ছে বড় সমস্যায়। যদি কোথাও ব্র্যাকেটের ভিতর মাইনাস থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, ব্র্যাকেটের ভিতর মাইনাস থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা কি হয়ে যায় প্লাস, আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। যদি এখানে 4 থাকতো তাহলে এটা কি হয়ে যেত প্লাস হতো, যদি এখানে 100 থাকতো তাহলে এখানে প্লাস হতো, যদি এখানে 99 থাকতো, 99 তো বিজোড় সংখ্যা, তাহলে এখানে কি হতো মাইনাস হতো। যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে প্লাস হবে, পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে প্লাস হবে। কিভাবে দেখো তো, মানে -x হোল স্কোয়ার এর মানে কি -x ইন্টু -x। তাহলে দেখো তো মাইনাস মাইনাসে কি প্লাস না, আবার যদি বিজোড় সংখ্যা হয়ে যায়, যদি এক্স কিউব হতো তাহলে কি 3টা -x, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে আবার মাইনাস হচ্ছে। আবার যদি 4 হয়ে যায় তাহলে তো আবার প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাচ্ছে। তার মানে ব্র্যাকেটের ভিতরে যদি কোথাও মাইনাস থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা হবে প্লাস, আর যদি ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে এবং পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা হবে মাইনাস। তাহলে এখন মাইনাসকে যদি আমরা স্কোয়ার করি প্লাস হয়ে যাবে, পূর্বে লেখার দরকার নেই, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এখন দেখো এখানে -2 -x এবং ওয়াই গুণাকার আছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 2x আর ওয়াই গুণ করলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার জায়গা ওয়াই স্কোয়ার। জ নম্বর শেষ। এবার আমরা ঝ নম্বর প্রশ্নের সমাধান করব। জ এবং ঝ দুইটা একই রকম অঙ্ক, -xyz -abc। ঝ -xyz -abc এর বর্গ, এর বর্গ কি হবে -xyz -abc হোল স্কোয়ার। এখানে আমার কি করব, -xyz-কে যদি আমি a বানিয়ে নিই এবং abc-কে আমি b ধরলাম, তাহলে কি হবে আমার a - b হোল স্কোয়ার। এখানে এই কোনটা -xyz, তাহলে -xyz a স্কোয়ার -2 a কোনটা -xyz b কোনটা abc প্লাস b স্কোয়ার, b কোনটা abc উপরে হোল স্কোয়ার, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, xyz-কে হোল স্কোয়ার করলে x-কে স্কোয়ার করলে x স্কোয়ার, y-কে স্কোয়ার করলে y স্কোয়ার, z-কে স্কোয়ার করলে z স্কোয়ার, -2 -xyz এবং প্লাস abc গুণাকার আছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 2 এর জায়গা 2, abc আমরা আগে পড়ি, abc আগে লিখবো, xyz প্লাস abc হোল স্কোয়ার করলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এরপরে কি বলছে, a স্কোয়ার x কিউব, a স্কোয়ার x কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ। এর বর্গ করলে তাহলে কি হবে a স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, টোটালটার উপর কি দিব আমরা বর্গ চিহ্ন দিব, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সমান কি
এ স্কোয়ার মাইনাস 2a কোনটা এ স্কোয়ার এক্স কিউব 2ab কোনটা বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার বি কোনটা বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কোয়ার এ স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান কি এ টু দি পাওয়ার 4 এক্স কিউব হোল স্কোয়ার এক্সের জায়গায় এক্স পাওয়ার পরে গুণ 3 দিয়ে 6 মাইনাস এখানে কত হচ্ছে 2 এর জায়গা 2 এ স্কোয়ার আর কোনো এ স্কোয়ার নাই এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার জায়গা বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ারকে হোল স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার করলে ওয়াই এর জায়গা ওয়াই 7 দিয়ে কত 8 এই ছিল আমাদের নম্বর অঙ্ক তারপরে এবার আমরা চলে যাব নতুন ধারার একটু অঙ্কে ট নম্বর ট নম্বরে দেখো কি বলছে যে 108 এর বর্গ এই অঙ্কটা দেখার সাথে সাথে তোমাদের মনে হতে পারে যে না 108কে আমরা ক্যালকুলেটরে 108 স্কোয়ার অথবা 108 ইন্টু 108 এই দুটাকে আমরা গুণ করে দিলে আমরা সরাসরি অ্যান্সার বসাই দিই না আমাদের এই চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ তার মানে এই অধ্যায়ের যত অঙ্ক করবা সকল অঙ্কই তোমাকে সূত্র প্রয়োগ করে করতে হবে যদি তুমি সূত্র প্রয়োগ না করে তোমার নিজের মতো করে তুমি অঙ্ক করো হ্যাঁ অ্যান্সার মিলবে ঠিক আছে কিন্তু অঙ্কটার জন্য তুমি কোনো মার্ক পাবে না তো এখন দেখো 108কে কীভাবে লিখবো 108কে কি 107 প্লাস 1 লেখা যায় না তারপরে 108কে কি 106 প্লাস 2 লেখা যায় না 110 মাইনাস 2 লেখা যায় না সবগুলো সমান সমান কি 180 তো হচ্ছে এটা সমান তো 180 হচ্ছে এটা সমানও 180 হচ্ছে আবার 99 প্লাস 9 সমান সমান তো 180 হয় তুমি যে কোনো দুইটাকে ভেঙে নিতে পারো 108 হোল স্কোয়ার এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে লিখে নিতে পারো তোমার মতো করে তবে আমরা প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করব ক্যালকুলেটর ছাড়া করার যেহেতু ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করব কোন ক্যালকুলেশনটা আমি মুখে মুখে করতে পারি সেটা আমি করার চেষ্টা করব তো এখন দেখো আমি 100কে যদি 100 প্লাস 8 দিয়ে ভেঙে নিই তাহলে কি হচ্ছে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে এখানে 100টাকে এ ধরতে হবে 8টাকে বি ধরতে হবে তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার সিঙ্গেল ডিজিট ব্র্যাকেট দিলাম না 100কে স্কোয়ার 1কে স্কোয়ার করলে 1 আর যতগুলো জিরো থাকবে তার ডাবল হয়ে যাবে দুইটা আছে তাহলে কয়টা হবে 4টা হবে প্লাস 2 1 কে 2 2 আর 8 16 কয়টা জিরো আছে দুইটা জিরো আছে দুইটাই 8কে স্কোয়ার করলে 64 যোগ করো 64 0 0 0 তাহলে কত হবে 64 তারপরে কত 16 লাস্টে অবশিষ্ট থাকে 1 ক্যালকুলেশন করলে আমাদের ট এর অ্যান্সার আসবে ঠিক এমনটা ওকে আমরা এখন ঠ নং প্রশ্নে চলে যাই ঠ নংয়ে বলছে 606 তোমরা অলরেডি বুঝে ফেলেছো যে আসলে 606 আমি কি করতে চাচ্ছি এটা মুখে মুখে যদি হিসাব করতে চাই তাহলে আমরা 600 প্লাস 6কে ভাঙবো 600 প্লাস 6 হোল স্কোয়ার তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার 6কে হোল স্কোয়ার করলে 36 দুইটা জিরো আছে তাহলে কয়টা হবে 4টা প্লাস 6 into 6 is equal to 36 36 into 2 is equal to 72 দুইটা জিরো প্লাস 6 স্কোয়ার ইজ ইকাল টু 36 0 0 0 0 তাহলে কত লিখবো 36 তারপরে দেখো এখানে আছে কত 72 আর 0 0 তাহলে কি হবে 72 প্রথমে আছে কি 36 এই ছিল আমাদের ঠ নং প্রশ্নের অ্যান্সার সমাধান এবার আমরা করব ড নং প্রশ্নের 597 এর বর্গ কিভাবে করব আমরা 597 তবে ফরম্যাট একইভাবে থাকবে 600 এর থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে 597 হয় তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার মাইনাস 2a বি ইন প্লাস বি স্কোয়ার 36 দুইটা জিরো আছে 4টা হবে মাইনাস 4 দিয়ে কত 12 3 12 কত 36 দুইটা শূন্য 3কে স্কোয়ার করলে কত 9 তাহলে দেখো তো আমার এটার আগে মাইনাস আছে তাহলে এই দুইটা আগে যোগ করে নিব 360009 মাইনাস 3600 বিয়োগ করি আমরা 09 তাহলে 9 0 0 6 আছে 10 হয় কত 6 10 তাহলে কত 4 তারপরে কি হাতে আমার 1 4 আছে 10 হয় 6 হাতে আমার 1 5 3 5 6 4 0 9 এই ছিল আমাদের ঠ এটা হচ্ছে আমাদের ড নং প্রশ্নের উত্তর ঠ না সরি এটা আমাদের ড নং প্রশ্নের সমাধান এবার আমরা করব ঢ নং প্রশ্নের উত্তর ঢ নং প্রশ্নে দেখো 3টা পদের রাশি দিয়ে দিয়েছে এই অঙ্কগুলো আমাদের বিভিন্নজন বিভিন্নভাবে করাতে পারে যে কোনো দুইটাকে এ প্রথম দুইটাকে এ এবং পরেরটাকে বি অথবা
প্রথমটাকে পরের দুইটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে করতে পারে। তবে আমরা সেভাবে করব না। কেন করব না? আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এই সূত্রটা দিয়ে 1 নং প্রশ্নের যে অঙ্কগুলো বাকি আছে, যে 5টা অঙ্ক বাকি আছে এখন পর্যন্ত একেবারে তোমার ধ পর্যন্ত, প্রত্যেকটা অঙ্ক আমরা শুধুমাত্র এই একটা সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো। তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র প্রয়োগের ব্যবহার সম্পর্কে আমাদের স্কিল আর একটু ডেভেলপড হবে। সুতরাং আমরা যে কোনো একটাকে যে কোনো দুইটাকে বি ধরে ওইভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা করব না। তো দেখো, এবং এই অঙ্কগুলো করতে গেলে কোথাও এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, কোথাও এ মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার, কোথাও এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, বিভিন্ন রকমের সূত্র দরকার হতে পারে, কিন্তু আমরা একটু বুদ্ধি খাটাইলে শুধুমাত্র একটা সূত্র দিয়ে সকল অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো দেখো আমাদের ঢ নম্বরে কি বলেছে? এ মাইনাস বি প্লাস সি। ঢ নম্বরে বলেছে এ মাইনাস বি প্লাস সি এর বর্গ। কিভাবে করব? তাহলে কি এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন এইখানে যদি মাইনাস না থাকতো তাহলে একবারে আমরা সূত্র বসিয়ে দিতে পারতাম, কিন্তু আমার এখানে মাইনাস আছে। তাহলে মাইনাসটাকে কিভাবে আমরা বিপদমুক্ত করতে পারি? এ প্লাস বিটাকে যদি মাইনাসে দিয়ে দিই তাহলে দেখো তো প্লাস মাইনাসে মাইনাস, বি এর জায়গা বি, উপরের সাথে তো ব্যালেন্স ঠিকই আছে, কোনো সমস্যা না। আমরা এভাবে একটা ফরম্যাট তৈরি করতে পারি। তো এখন দেখো, এটাকে এ ধরলাম, মাইনাস বিটাকে বি ধরলাম, সিটাকে সি ধরলাম, প্রত্যেকটার মাঝেই দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস প্লাস পূর্বে আছে প্লাস, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র পড়তেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। কিন্তু আমাদের এখানে কি করব? বিটা কি? মাইনাস বি, কিন্তু নট অনলি বি। তাহলে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি কোনটা? মাইনাস বি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ কোনটা? এ, বি কোনটা? মাইনাস বি। যেহেতু মাঝখানে আমার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, সুতরাং এদিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো। 2 ইন্টু এ বি প্লাস বি সি, বি কোনটা? মাইনাস বি, সি কিন্তু কোনটা? সি, প্লাস সি এ। তো এখন এ স্কয়ার জায়গায় স্কয়ার, মাইনাসকে যদি স্কয়ার করি প্লাস, প্লাস প্লাসে প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 এর জায়গা 2, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস এ বি, তারপর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস বি সি প্লাস প্লাস সি এ। আর ব্র্যাকেটে প্রথমে মাইনাস চিহ্নটা দেখতে কেমন দেখাচ্ছে যেন একটু, তো আমরা এটাকেও দূর করে দিব। কিভাবে? এখানে দেখো তো, এখানকার মাইনাস যদি আমি এখানে নিই, এখানে যদি 2 এর জায়গায় প্লাস ছিল, এই জায়গায় যদি মাইনাস দিয়ে ব্র্যাকেট দিই তাহলে কী হবে? ভিতরে চিহ্নগুলো সব উল্টে যাবে। তাহলে মাইনাস এবি কী হয়ে যাবে? প্লাস এবি, মাইনাস বিসি হয়ে যাবে প্লাস বিসি, আর প্লাস সি হয়ে যাবে মাইনাস সি। এই যে এই জায়গাটাতে মাইনাস দিয়েছি বলে ভেতরের চিহ্নগুলো সবই উল্টে গিয়েছে বা পরিবর্তন হয়ে গেছে। এই ছিল আমাদের ঢ নম্বর প্রশ্নের উত্তরের। পরবর্তী আরও যে 7টা অঙ্ক আছে এগুলো করলে তোমাদের 3 পদের যে বর্গ নির্ণয়ের সূত্র, বর্গ নির্ণয়ের অঙ্ক, সেগুলো তোমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এ এক্স প্লাস বি প্লাস 2 এর বর্গ। এ এক্স প্লাস বি প্লাস 2 কী করবো? হোল স্কয়ার। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ কোনটা? এ এক্স, এ বি কোনটা? বি, প্লাস বি সি, বি ইন্টু 2 প্লাস সি এ, সি কোনটা? 2, আর এ হচ্ছে এক্স। এক্সকে হোল স্কয়ার করলে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2কে স্কয়ার করলে 4 প্লাস 2 এর জায়গা 2, এ এক্স আর বি গুণ করলে এ বি এক্স প্লাস বি আর 2 গুণ করলে 2b প্লাস 2 আর এক্স গুণ করলে 2x। শেষ। এবার করবো আমরা ত নং প্রশ্নের উত্তর। ত নং প্রশ্নে কি বলছে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আমাদের এই অঙ্কটা করলে আর 3টা অঙ্ক বাকি থাকে। এর বর্গ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, উপরে কী দিব? হোল স্কয়ার দিব। তাহলে দেখো তোমাদের এখানে মাইনাসটা নিয়ে ঝামেলা হচ্ছে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র মাত্র, তাহলে প্লাস দিয়ে এখানে মাইনাস জেড এক্সটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে এখানে সি কোনটা? মাইনাস জেড এক্স, কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ কোনটা? এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড, এ বি প্লাস বি সি, বি কোনটা? ওয়াই জেড ইন্টু সি কোনটা? মাইনাস জেড এক্স, এ বি প্লাস বি সি প্লাস সি এ, সি কোনটা? মাইনাস জেড এক্স, সি এ কোনটা? এক্স ওয়াই। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। আমার সেকেন্ড ব্র্যাকেটটা একটু নর্মাল হচ্ছে না,
তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। এক্স ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই জেড হোল স্কোয়ার সমান কি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাস কে স্কোয়ার করলে প্লাস প্লাস প্লাসে প্লাস, জেড এক্স হোল স্কোয়ার সমান সমান কি জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই জেড গুণ করলে কি হচ্ছে এক্স, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই লেখা, সরি এখানে দেখো প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে প্লাস মাইনাস কি মাইনাস, তারপরে ওয়াই এর জায়গায় ওয়াই রাখলাম, জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার, তারপর এক্স এর জায়গা এক্স প্লাস মাইনাসে মাইনাস, জেড এর জায়গা জেড, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই এর জায়গা ওয়াই। এই ছিল আমাদের ত নং প্রশ্ন। এখন করব কি থ। থ নং প্রশ্ন। থ নংয়ে আছে যে 3p প্লাস 2q, 3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ। তাহলে কী হবে 3p প্লাস 2q মাইনাস 5r উপরে কি হোল স্কোয়ার, আমাদের মাইনাসটা হটাই দিতে হবে, 2q প্লাস দিয়ে মাইনাস 5r, টোটালটার উপরে ব্র্যাকেট দিয়ে দিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ কোনটা 3p a স্কোয়ার প্লাস বি কোনটা 2q হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি কোনটা 5r মাইনাস 5r, নট অনলি 5r, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, 3p হোল স্কোয়ার ইজ ইকাল টু 9p স্কোয়ার, 2k হোল স্কোয়ার ইজ ইকাল টু 4q স্কোয়ার প্লাস মাইনাস কে স্কোয়ার করলে প্লাস প্লাস প্লাসে প্লাস 25r স্কোয়ার প্লাস 2 এর জায়গা 2, এখানে দেখো 3 ইন্টু 2 ইজ ইকাল টু 6pq, তারপর প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 5 ইজ ইকাল টু 10, এখানে 10q আর, তারপর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 5 ইন্টু 3 ইজ ইকাল টু 50 আর আরপি গুণ করলে আরপি। দ নম্বরে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা সব জায়গাতেই মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। এর বর্গ কী হবে এক্স স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে প্লাস, তারপরে কি মাইনাস জেড স্কোয়ারটাকে ব্র্যাকেটে আমরা মিলাই দেখতে পারি, প্লাস মাইনাসে মাইনাস একই তো কথা। তাহলে এই কোনটা এক্স স্কোয়ার, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কোনটা মাইনাস ওয়াই স্কোয়ার 2ab প্লাস বিসি, বি কোনটা মাইনাস ওয়াই স্কোয়ার, সি কোনটা মাইনাস জেড স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, সি কোনটা মাইনাস জেড স্কোয়ার, এ কোনটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকাল টু কত এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস কে স্কোয়ার করলে প্লাস 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 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 2, এখানে দেখো প্লাস মাইনাসে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও কি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এই ব্র্যাকেটের প্রথমে যে মাইনাস আছে সেই মাইনাসটাকে আমরা দূর করে দিতে চাই, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 প্লাস 2কে মাইনাস 2 যখন করবে ব্র্যাকেট দিব তখন কি ভিতরের চিহ্নগুলো উল্টে যাবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে, এখানে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। এই ছিল আমাদের 10 নং প্রশ্ন। এরপর আছে ধ। ধ নং প্রশ্ন দেখো কি বলছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার প্লাস সরি মাইনাস 5c স্কোয়ার, মাইনাস 5c স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করতে বলেছে। এর বর্গটা কি 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে আমাদের মাইনাস হটাইতে হবে প্লাস 8b স্কোয়ার প্লাস লিখে আমরা ব্র্যাকেটে লিখবো মাইনাস 5c স্কোয়ার, টোটালটার উপর কি দেবো বর্গ চিহ্ন বা হোল স্কোয়ার দিব, এ কোনটা 7a স্কোয়ার, তাহলে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস সি কোনটা c স্কোয়ার প্লাস 2 ইন্টু ab
এ বি প্লাস বিসি প্লাস সি এ 7 হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 49 a টু দি পাওয়ার 4 প্লাস 64 b টু দি পাওয়ার 4 প্লাস 25 c টু দি পাওয়ার 4। ক্যালকুলেশনগুলো অলরেডি তোমরা ইতিপূর্বে বুঝে আসছো, সুতরাং নতুন করে আর বুঝাচ্ছি না। 7 ইন্টু 8 ইজিক্যাল টু কত 56 a স্কোয়ার b স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 5 ইন্টু 8 ইজিক্যাল টু 40 b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 35 c স্কোয়ার a স্কোয়ার। এই ছিল আমাদের 1 নং প্রশ্নের সমাধান। 1 নং প্রশ্ন ছিল আমাদের যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আমরা এই অঙ্কগুলো কেন শিখলাম, পরবর্তীতে আমরা বোর্ড বইয়ের মান নির্ণয়ের অঙ্ক করব, তারপর আস্তে আস্তে আমরা অতিরিক্ত সৃজনশীল করব। সেই অঙ্কগুলো করতে হলে আমাদের যে বেসিকগুলো দরকার হবে বা যে টার্মগুলো পার হতে হবে, তার জন্য এটা ছিল আমাদের একটা মানে প্রাইমারি স্টেজের অঙ্কগুলো বলা চলে। এগুলো যদি আমরা ভালো করে না পারি, ভালো করে রপ্ত করতে না পারি, তাহলে পরের অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো না। সুতরাং সবাই মনোযোগ সহকারে 1 নং প্রশ্নের সমাধানগুলো করবা। আগামী পর্বে অর্থাৎ 3 নং পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে 4.1-2 নংয়ের সরল কর অঙ্কগুলো নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।